এটা কি? দেখুন, তার মানে আমার সাসপেনশন ক্যান্সেল করা হলো। আমি স্কুলে যাওয়ার পারমিশন পেলাম। আপনি সত্যি বলছেন? আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ভিকি স্যার, থ্যাংক ইউ সো মাচ এই পারমিশনটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি আমি, খুব। আপনি এটা বলার জন্য আমাকে এখানে ডেকেছিলেন? হ্যাঁ, মানে আপনি চাইলে নেক্সট উইক থেকে স্কুল জয়েন করতে পারেন। আর মানে আপনি আমার উপরে আর রেগে নেই, তাই তো? আপনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন এবার যে কেন আমি আপনাদের কাউকে কিছু না জানিয়ে সোহানা ম্যাডামকে এইভাবে বিয়ে দিয়ে দিলাম। বুঝতে পেরেছি ইন্দিরা, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, দিয়ের যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি মেনে নেব না। ইন্দিরা, শুধু আপনার কথা শুনে দি নিজের জীবনে এত বড় একটা ডিসিশন নিয়েছে, আর সেই জন্যই আপনাকে বলে রাখছি, এরপর যদি দিয়ের কোনো ক্ষতি হয়, দিয়ের কোনো, তাহলে কিন্তু আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না ইন্দিরা। হ্যাঁ, ছেলে হঠাৎ করে বিয়ে করে ফেললো। হ্যাঁ, তাই কাল সন্ধ্যেবেলা বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আসুন না, সাক্ষাতে সব বলবো। আসবেন কিন্তু। দেখছো ফোনে কথা বলছি, কি যে বলে যাচ্ছ। আরে বাবা, রাজদীপ আর ছোট বৌমাকে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে বড় বৌমা রাজার সঙ্গে কথা বলার চেষ্টা করছে ফোনে, কিন্তু ও ফোনটাই ধরছে না। আমাদের কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছে। আমার তো মনে হচ্ছে রাজা ছোট বৌমাকে ওর বাপের বাড়িতে দিতে গেছে। তুমি তো জানো তোমার ছোট ছেলের মেজাজটা কিরকম, মাথাটা সবসময় গরম হয়ে থাকে। ওদের মধ্যে তো ঝামেলা ছিলই, আবার নতুন করে বোধহয় কিছু ঘটিয়েছে। ইন্দিরা যে কি একটা কাণ্ড ঘটিয়েছে না, আমরা অবশ্য তখন না বলিনি। হ্যাঁ গো, আমার খুব টেনশন হচ্ছে, কি হবে আমি বুঝতে পারছি না। রাজদীপ ফোন ধরছে না, তোমাদের কিছু বলেও যায়নি? না, সেটাই তো বাবা, ফোনটা ধরলেও তো অত চিন্তা হয় না, কিন্তু ফোন ধরছে না বলেই তো চিন্তা করছি। দাঁড়াও, দেবদীপকে একবার ডাক। না না, ওকে অকারণে বিরক্ত করো না। ওকে কোনো কিছু বলতে গেলে ও ভীষণ বিরক্ত হচ্ছে, কিচ্ছু শুনতে চাইছে না। ওই তো এলো বোধহয়, দেখো কোনো দরকারে বেরিয়েছিল। হ্যাঁ, তাই হবে। আর শুনেছি সোহানা পিৎজা বার্গার এগুলো খেতে ভালোবাসে, তাই হয়তো রাজা ওকে নিয়ে বেরিয়েছিল ওগুলো খাওয়াতে। আরে দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এক্ষুনি খুলছি। রাজদীপ দাস কোথায়? কে আপনারা? হুট করে ঢুকে বললেন যে? একদম চুপ। দেখ না, কি করছেন? কি করছেন নাকি? ছাড়ুন ওকে, ও মরে যাবে, ছাড়ুন। আচ্ছা রাজাকে আপনাদের কি দরকার? তার সঙ্গে কি সমস্যা আপনাদের? আপনারা ঘরে এইভাবে কেন ঢুকে এলেন? বল তোর ভাই কোথায়? যাতে গায়। না না না, ওদিকে কেউ নেই, ওদিকে কেউ নেই, ওদিকে কেন যাচ্ছেন? না 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 না, ছেড়ে দিন, ছেড়ে দিন। কোথায়? ভাই নেই, বিয়ে হওয়ার পর এখানে ছিল, এখন নেই। বাবাকে ছাড়ুন এক্ষুনি। আপনাদের কে পাঠিয়েছে? অনন্যা চ্যাটার্জি পাঠিয়েছে তো? আমি এক্ষুনি বলছি আপনারা ঘর ছেড়ে বেরিয়ে যান, নইলে কিন্তু চিৎকার করে পাড়ার লোক ডাকবো। দাদা, ভেতরে কেউ নেই। বেরোন আপনারা, বেরোন বলছি। বাইরে যদি পাড়ার লোক সবাই জড়ো হয় না, তাহলে কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না, আমি বলে দিচ্ছি। বেরোন। এই চল।
ইন্দিরা, সর্বনাশ হয়ে গেছে। ইন্দিরা, ইন্দিরা কি হয়েছে? যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে ভিকি স্যার। মানে 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 সুহানা ম্যাডামের বিয়ে দেওয়াটা অনেকেই সহ্য করতে পারেন, আর সেটার বদলা নেওয়ার জন্য কোনো একটা গন্ডগোল তো এটা আমার আগেই মনে হয়েছিল। আর আর সেই আশঙ্কাটাই ঠিক হয়েছে, সেই আশঙ্কাটাই। ইন্দিরা প্লিজ একটু ক্লিয়ারলি বলুন, আমি কিছু বুঝতে পারছি না। ভিকি স্যার ওই বাড়িতে গুন্ডারা গিয়েছিল, রাজদীপটাকে খুঁজছিল, হয়তো হয়তো সুহানা ম্যাডামেরও ক্ষতি করতো ওরা। ইন্দিরা এটা কি বলছেন আপনি? ওদের বাড়িতে গুন্ডা গেছিল মানে? কি বলতে চাইছেন? সবাই ঠিক আছে তো? রাজদীপ ঠিক আছে? দিদি ঠিক আছে? ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে ভিকি স্যার, কারণ ওরা ওই বাড়িতে ছিলই না। আমি খুব ভালো করে জানতাম যে এই রকম কিছু একটা হতে পারে, সেই জন্যই আমি আগে থেকেই ওদেরকে ওই বাড়ি থেকে সরিয়ে দিয়েছি। চিন্তা করবেন না ভিকি স্যার, রাজদীপদা আর সুহানা ম্যাডাম একদম নিরাপদ আশ্রয় আছে, আর বৌভাতের আগে ওরা কোথায় আছে সেটা কেউ জানতে পারবে না, কেউ না। বাহ, ভেরি গুড। কেনাকাটা, তত্ত্ব সাজানো সব কমপ্লিট, ভেরি গুড। তা তুমি কটা তত্ত্ব সাজালে? আমি তো ওই 4টে। একেবারে হাসি ধরছে না। ও যে মা বলছি, তুমি রাগ করছো কেন বলো? আমি তো ওখানে তোমার জন্যই। আমার জন্য মানে? আরে বাবা, আমি যদি ওখানে গিয়ে না বসতাম তাহলে ওরা তোমার ব্যাপারে কি বলছে না বলছে, কি ঘটনা পাকাচ্ছে না পাকাচ্ছে, কি করে জানতে পারতাম বলো তো? তা কি জানতে পারলে? শোনো না, জমিয়ে বউ ভাতের আয়োজন হচ্ছে, আর সব কি সামলাচ্ছে বলো তো? ওই ইন্দিরা। ওই সব তত্ত্ব নাকি ওদের বাড়িতে যাওয়া হবে। তুমি ভাবতে পারছো যে মা, ওই ইন্দিরা কিরকম বশ করে নিয়েছে বাড়ির সবাইকে? এত বড় একটা অন্যায় করলো ওই মেয়েটা, তারপরেও সবাই ওই মেয়েটাকে নিয়ে তো উঠছে আর বসছে। আমি ভাবতে পারছি না যে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখান থেকে, যাও। হ্যাঁ যাও, আমি চলে যাবো। আমি যেতে বলছি তো। চলো চলো চলো, যাও 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 এখান থেকে, চলো চলো, যাও যাও যাও। দরজাটা বন্ধ করলো কেন? দেখি তো। হ্যাঁ বাবান, বল। মা, সোহানা রাজদীপ তো বাড়িতে নেই। নেই মানে? আরে নেই মানে নেই। তুমি কি কথা বোঝো না? আমার লোকেরা ওদের খুঁজতে গেছিল, গিয়ে দেখছে বাড়ি ফাঁকা, ওরা কেউ নেই। যাবে কোথায়? কি উল্টোপাল্টা কথা বলছিস? ভালো করে খুঁজে দেখতে বল। মা, আমি তো বলছি নেই, আমি কি তোমার সঙ্গে মজা করছি? আচ্ছা আচ্ছা, তাহলে একটু ওয়েট করতে বলো, ওরা তো ফিরে আসবেই, তাই না? মা, আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল হচ্ছে। আমার মন বলছে ইন্দিরা কিছু একটা সন্দেহ করছে, কিছু একটা গেস করছে, তাই ওদেরকে বাড়ি ফিরতে বারণ করেছে। ওরা আজকে বাড়ি ফিরবে না, অন্য কোথাও থাকবে, শিওর আমি। ইম্পসিবল। ইন্দিরা ওদের ওখান থেকে প্ল্যান করে সরিয়ে দিয়েছে? না 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 বাবা, জাস্ট ইম্পসিবল। বৌভাতের সব কিছু তো এখানে রেডি হচ্ছে, ওরা না থাকলে কি করে সেটা হবে বলতো? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আমার জাস্ট মাথা কাজ করছে না। একটার পর একটা প্ল্যানিং ফেল হয়ে যাচ্ছে। আমরা ভুল করছি মা, কোথাও একটা ভুল হচ্ছে। আমরা এই সোহানা, রাজদীপ এদের পিছনে দৌড়াচ্ছি। আমাদের আসল শত্রু ওই ইন্দিরা সরকার, ওকেই শেষ করতে হবে, না হলে কোনো উপায় নেই। আমি ভেবে নিয়েছি আর কারোর পিছনে দৌড়াবো না। এইবার ইন্দিরা সরকারকে শেষ করবো, and that's final.